বলছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম। আমি একজন হাফেজ, গত 2 বছর ধরে আমি একজন ওয়াসওয়াসার রোগী হয়ে গেছি। কেন হলেন? ওয়াসওয়াসা বাদ দেন, তাইলেই হয়ে গেল। ওয়াসওয়াসার পরোয়াই করবেন না। সব সময় আমার মনের ভিতরে ওয়াসওয়াসা আসে, এই কারণে আমি কোরআন ভুলে যাচ্ছি। বেশি বেশি পড়বে, যখন ওয়াসওয়াসা আসবে আরও বেশি বেশি কোরআন পড়বে। জি, শয়তানকে সুযোগ দেবেন না। ওয়াসওয়াসা শয়তানের পক্ষ থেকে। নামাজ এবং অন্যান্য ইবাদতে কোনো তৃপ্তি পাই না, মনোযোগী হয়ে সালাত আদায় করার চেষ্টা করবেন। এখন আমি কি মুনাফিক হয়ে গেছি? না, মুনাফিক হননি, কারণ এটি আপনার অনেক সময় আয়ত্তের বাইরে অনিচ্ছাকৃত ওয়াসওয়াসা হয়ে যাচ্ছে। সুতরাং ওয়াসওয়াসাকে দূর করার জন্য আল্লাহর কাছে শয়তান অনিষ্ট থেকে আশ্রয় কামনা করবেন। সকাল সন্ধ্যার জিকির আজকারগুলি করবেন, ঘুমের আগের জিকির আজকার করবেন। এবং যখন ওয়াসওয়াসা কোনো কিছুতে সন্দেহ হবে, ভ্রুক্ষেপ করবেন না, পরোয়া করবেন না, আপন গতিতে ভালো কাজ করে যাবেন। এখন আমার করণীয় কি? করণীয় যেমনটা বললাম, আল্লাহ রাব্বুল কাছে দোয়া করবেন, তার শরণাপন্ন হবেন, তার কাছে শয়তানের অনিষ্ট থেকে আশ্রয় কামনা করবেন, ওয়াসওয়াসা থেকে আশ্রয় কামনা করবেন এবং জিকির আজকার নিয়মিত করে যাবেন। আল্লাহ রাব্বুল কবুল করুন, তৌফিক দান করুন। বারাকাল্লাহু ফিকুম। সাল্লাল্লাহু ওয়াসাল্লাম বিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম। আমার বয়স 22, আমার এক ছেলে এক মেয়ে। আমার স্বামীর আগে একটি বিয়ে হয়েছিল, ওনার একটি মেয়ে আছে 10 বছর। আমার স্বামী বিদেশ থাকে, আমি বাসায় থাকি। আমার 4 ভাই। উনি আমাকে আমার বাবার বাসায় যেতে দিলেন না ঈদে। বাচ্চাদের বন্ধ ছিল, মাদ্রাসা না যেতে দেওয়ার কারণ হলো আমার ভাইয়ের সামনে আমার সৎ মেয়ে যদি যায় তাহলে তার গুনাহ হবে, সামনে যেতেই হবে। আপনি মেয়েকে বিষয়টি শিখিয়ে দেবেন, যদি সাবালিকা হয়ে থাকে। 10 বছর অনেক সময় সাবালিকা নাও হইতে পারে। 10 বছর মানে মেয়ে সাবালিকা আছে জরুরি নয়। যদি মাসিক এসে গিয়ে থাকে তাহলে সাবালিকা নয় 10 বছরে, আর না হলে সাধারণত 12 বছর 13 বছরে যদি মাসিক হয় তাহলে সাবালিকা হয়নি এখনো, তাহলে অসুবিধা নেই। তার জন্য মাহরাম নন মাহরামের পার্থক্য করার কোনো প্রয়োজন নেই তাহলে এখন 10 বছরে। জি, কিন্তু যদি সাবালিকা হয়ে গিয়ে থাকি, ঘরের ভিতরে থাকবে, যখন মামা থাকবে বাইরে যাবে না, তার সামনে যাবে না, আর গেলে হিজাব পরে যাবে। কিন্তু আপনার বাবার বাড়ি যেতে তাকে নিয়ে তো আর বাধা নেই। আমি একা বাসায় বাচ্চাদের নিয়ে ঈদ করলাম, আমি 3 মাস ধরে বাবার বাড়ি যাই না। উনি কি আমার সাথে জুলুম করেছে? ওনার ব্যবহার খুব খারাপ, আমি ধৈর্য ধরে আছি, প্লিজ রিপ্লাই দেবেন। দেখেন, স্বামীর আনুগত্য করা ফরজ। স্বামী যদি বাড়িতে থাকতে বলে তাহলে বাড়িতে থাকতে হবে। ঈদে আপনার বাবার বাড়ি যেতে হবে, ঈদে ভাইদের বাড়ি যেতে হবে, জরুরি নয়, ঠিক আছে, এটি না। তারা দেখে যাবে, আপনাকে দেখা সাক্ষাৎ করে যাবে। তাদেরকে আসতে যদি বাধা দেয়, আপনাকেও যদি দিচ্ছে না, তাদেরকে আপনার বাড়ি আসতে দিচ্ছে না, দেখা সাক্ষাৎ করতে দিচ্ছে না, তাহলে হারাম কাজ করবে। তাহলে সম্পর্ক ছিন্ন কাজ করে তখন কাবিরা গুনাহ হবে। আর এমনিতে তিনি যদি বলেন যে না বাড়িতেই থাকো, যাবে না, তাহলে এটা জুলম নয়। তবে মানুষকে নম্র হইতে হবে, আপনাকেও যেমন নম্র হইতে হবে, তাকেও নম্র হইতে হবে। আর সেখানে গিয়ে যদি কোনো ফিতনার আশঙ্কা না থাকে, গুনার আশঙ্কা না থাকে, নাজায়েজ কাজে লিপ্ত হওয়ার কোনো আশঙ্কা না থাকে, তাহলে বাবা মায়ের বাড়ি যেতে স্ত্রীকে বাধা দেওয়াটা উচিত নয়। আল্লাহ সকলকে হেদায়েত দান করুন।